রাধে রাধে, শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা। এই ভিডিওটা ছিল জানো তো সেই বৃষ্টির সময়ের। তো এই ভিডিওটা না তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে না হয় ব্লগে শেয়ার করব। দেখো না কি পরিমাণ জল হয়েছিল আমাদের ওই পিছন জায়গাটায়। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো আর 2-1 দিন বৃষ্টি হয়ে গেলে আমাদের ঘরেও জল ঢুকবে। কিন্তু দেখো সবটাই ভগবানের লীলা খেলা, সময় মতো বৃষ্টি পড়াও বন্ধ হয়ে গেল। এখন কিন্তু আবারও ক্ষেত পুরোই শুকিয়ে গেছে। ভগবানের উপর সব কিছু ছেড়ে দিলে না, ভগবান কিন্তু সময় মতো সব কিছুই ঠিক করে দেয়। তো আমি সবসময় ভগবানের উপরেই সমস্ত কিছু ছেড়ে দিয়েই চলি, কারণ আমি জানি আমার টেনশন করে না কোনো লাভ হবে না। ভগবানের যেটা ইচ্ছে সেটাই কিন্তু হবে, তাই না বলো? আচ্ছা, গল্পগুচ্ছ তো অনেক হবে, আগে আমি আমার পরিচয়টা তো দিয়ে নিই তোমাদের কাছে। নমস্কার, আমি পিঙ্কি সিম্পল ব্লগে নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা রাধারানীর কৃপায় বেশ ভালোই আছো। আমি মোটামুটি ভালো আছি গো, রাধারানী যেমন রাখছে তেমনই আছি। আমি আসাম হুজাইয়ের একটা ছোট্ট গ্রামে থাকি, সাধারণ একজন গৃহবধূ যে তার সিম্পল লাইফস্টাইলের কিছু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে যেও, কিন্তু সেটাতে কিন্তু আমি অনেকটাই উৎসাহ পাই আর অনেকটাই আগ্রহ পাই। দিনটা ছিল বৃহস্পতিবার। ওই তো সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু শেষ করে নিলাম। শেষ করে রাত্রেবেলায় জানো তো আমি বেশি করে ভাত বানিয়ে রেখেছিলাম। এত প্রচুর পরিমাণে গরম পড়েছে না, তো সকালবেলা ভাবলাম সবাই আজকে জল ভাত খাবো, তার জন্য কিছু ডাইলের বড়া বানিয়ে নিলাম। তোমরা তো নিশ্চয়ই দেখেছো। তো ওই তো ডাইলের বড়া দিয়ে সকালের ভাতটা খেয়ে আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো স্নান করার আগে কিছু কাপড় ধুয়েছিলাম, এগুলোই আর কি এখন মেলে দিচ্ছি। এই যে এখন দেখো ক্ষেতগুলো কিন্তু দেখা যাচ্ছে, এখন কিন্তু একদমই জল নেই, মানে চাষ করার মতো জল আছে, চাষ হয়ে যাবে। আর কয়দিন আগে কি অবস্থাটা ছিল, মানে ভয় লেগে গিয়েছিল জানো তো, এমন একটা অবস্থা হয়েছিল। এখন তো প্রচুর গরম পড়েছে, মানে এমন গরম পড়েছে ঘরেই টিকা যায় না। তোমাদের এখানে গরম পড়েছে কি অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে, মানে এত গরম সহ্য করা যাচ্ছে না। তার জন্য কিন্তু স্কুলও এখন সকাল 7টার থেকে করে দিয়েছে। ডুগ্গু সোনারও আজকের থেকে স্টার্ট হয়েছে। একদিকে কিন্তু ভালো হয়েছে গো, এত গরমের মধ্যে স্কুল ড্রেস পরে জুতা মুজো পরে বাচ্চাদের কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়, তাই না বলো? তো যাই হোক, আবার 12:30টার সময় ছুটি হয়ে যাবে, আমাকে কিন্তু আবার স্কুলে নিতে যেতে হবে। তো আজকে না মানে সব কাজ আমার অনেক জলদি হয়ে যাচ্ছে। মানে ওই যে সকালবেলা ডুগ্গু সোনাকে স্কুলে পাঠিয়ে না আমি কিন্তু আর বসে থাকিনি, মানে কাজকর্ম সেরেই বসে থাকবো, এটা একটা মনে সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু প্রচুর গরম পড়েছে, এত গরমের মধ্যে রান্না বাড়া করতেও কিন্তু ভালো লাগে না, তাই না? তো এইদিকে তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল গুঁড়া মাছ পেয়ে গেল ডুগ্গু সোনাকে দিতে গিয়ে, তো কিছু গুঁড়া মাছও নিয়ে আসলো। তো দেখো এখন কিন্তু সময় খুব বেশি একটা না, 11টার মতো বাজে, আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো গুঁড়া মাছটা টেমুটু আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি, এদিকে কাঁকরোল ভাজা করেছি আর টেমুটু দিয়ে একটা পাতলা ডাইল করেছি। এই গরমের মধ্যে এই খাবারটা কিন্তু একটা বেস্ট খাবার বলতে পারো, আর সঙ্গে যদি লেবু থাকে তাহলে তো আরও ভালো লেগে যায়। তো দেখো আমি কিন্তু অনেক টাইম রেস্ট করলাম, আধা ঘন্টা 1 ঘন্টার মতো করে এই তো এখন রেডি হয়ে যাচ্ছি, ডুগ্গু সোনাকে স্কুলে নিতে যাব। এদিকে কিন্তু প্রচুর গরম পড়েছে, মানে এতটা রৌদ্র উঠেছে, এখন দেখা যাচ্ছে মোবাইলে 34 ডিগ্রি। তো বুঝতে পারো যখন 2টা বাজবে তখন হয়তো 36-এ গিয়ে পৌঁছে যাবে, মানে এমন গরম পড়েছে। আমি কিন্তু সবসময় এই গরম দিন আসলে পরে না খুব সকাল সকাল রান্না বাড়া ঘরের সমস্ত কাজ আমি এইভাবে সেরে ফেলি, যাতে গরমের মধ্যে পরে এত কষ্ট করতে না হয়। কারণ এমনিতেই গরম, তার মধ্যে রান্নাঘরে গিয়ে আগুনের সামনে রান্না বাড়া করা অনেকটাই কষ্ট হয়ে যায়। তা আমি সবসময় এইভাবেই সময়ের মধ্যে ম্যানেজ করে গরম দিনে চলাফেরা করি, যাতে আমারও একটু কষ্টটা কম হয়। এখন না হয় বসে থাকবো, যতই রৌদ্র উঠুক ফ্যানের তলে বসে থাকবো, কোনো অসুবিধাই নেই। তো আমার মিষ্টি বন্ধুরা তোমরাও কিন্তু
এই গরমের মধ্যে সকাল সকাল কাজকর্ম সেরে তারপরে না হয় বসে থেকো, কারণ এত গরম পড়েছে, মানে শরীর কিন্তু খারাপ করে নেবে। তার জন্য একটু জলদি জলদি কাজ সেরে পরে বসে থেকো। তো আমাকে দেখো ডুগুসোনাকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম, তারপর একটু টাইম ফ্যান চালিয়ে বসে থাকলাম আর শরীরটা ঠান্ডা হয়ে গেল। তারপর আর কি, ওই তো খাওয়া দাওয়া সারলাম, ছেলেকে টিউশন পাঠিয়ে বিকেলবেলা আমি গিয়ে ওই কাপড়গুলো নিয়ে আসলাম। আর এখন দেখো সন্ধ্যা বাজে 7টা, এখন গিয়ে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ কি গরমের মধ্যে কাপড়ও গুছাতে ইচ্ছা করে না। এখন যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাই আর কি এখন কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। আজকে ঘরের কোনো এক্সট্রা কাজ আমি করিনি গো, ওই হালকা পুলকা কাজই করেছি। কেন বলো তো? কারণ দেখেছো তো আগের ব্লগে আমার মোবাইলটা এখন যেহেতু চট করে গরম হয়ে যায়, তার জন্য একদম হালকা হালকা আজকে ভিডিও করেছি, যাতে মোবাইলটা গরম যাতে না হয়। কারণ আমিও খেয়াল করেছি না, যেদিনকা প্রচুর গরম থাকে আর মোবাইলটাও গরম হয়ে যায়, তখনই দেখা যায় আমার এই প্রবলেমটা হয়, ভিডিও হওয়া বন্ধ হয়ে যায়। তার জন্যই আজকে আমি একদম খুব ছোট্ট মোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করেছি, কারণ বেশি ভিডিও আমি করিনি, কারণ মোবাইলটাকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা কমেন্ট করবে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে সামনে শেয়ার করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তো এই যে শার্টগুলো দেখছো, এটি কিন্তু আমার ডুগুসোনার স্কুলের শার্ট। এগুলো না নতুন বানানো হয়েছে, তো ধুয়ে দিয়েছিলাম আজকে, তো এগুলো শুকিয়ে গেছে, এই আর কি গুছিয়ে নিচ্ছি। তো আমাদের এগুলোই তো কাজ, বলো কাজ করি না সেটা বললেও হবে না, ঘরের মধ্যে কিন্তু টুকুরটাকু কাজ থাকে।